ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন দুনিয়ার জমিনের ক্ষমতা মোহ, দুনিয়ার জমিনের সম্পদ পর্যন্ত, পরিবার পর্যন্ত তারা ত্যাগ করেছেন। একজন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম পরবর্তী যুগে ইসলামের একেবারে শুরু আপনি তিনি লোক মুখে শুনেছেন এই মদিনার জমিনে একজন নবীর আবির্ভাব হয়েছেন, নাম তার মুহাম্মদ। তিনি মনে মনে ভাবলেন আমি একদিন তার সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাতের উদ্দেশ্যে যখন তিনি একদিন মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীর আচার ব্যবহার, তার সৌন্দর্য সবকিছু দেখে আব্দুল্লাহর দিলটা নরম হয়ে গেল। তিনি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন, কালিমা পড়লেন। এই আব্দুল্লাহ যুলবাজাদাইনের বাড়িটা ছিল মদিনা থেকে অনেক দূরে, অনেক প্রত্যন্ত অঞ্চলে। তিনি আবার নিজ এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে তার আচার ব্যবহারের ভিতরে মানুষ বুঝতে পারলেন একটা বিরূপ প্রভাব পড়েছে, একটা পরিবর্তন দেখতে পেলেন। মানুষরা বুঝে ফেললেন হয়তোবা আব্দুল্লাহ যুলবাজাদাইন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহ যুলবাজাদাইন ছোট থেকে এতিম ছিলেন, তার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না। আব্দুল্লাহ ছোট থেকে এতিম ছিলেন, মা অনেক দূরে থাকতেন। মা গরিব হওয়ার কারণে আব্দুল্লাহ মায়ের কাছে থাকতেন না, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। একদিন চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তোমার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি, এর কারণটা আমার সামনে একটু উপস্থাপন করো। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা যান আপনি কি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন নাকি? বলল হ্যাঁ শুনেছি, আরবের একজন নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার নাম শুনেছি। বলল আপনার কাছে কেমন লাগে? বলো ভালো লাগে। বলল ভালো লাগে। ডাক দিয়ে বললেন, চাচা যান আপনি কি কালিমা গ্রহণ করবেন নাকি? আমি তো কালিমা গ্রহণ করেছি। আব্দুল্লাহ ভাতিজা আব্দুল্লাহর মুখে কালিমা গ্রহণ করার কথা শুনে চাচা আর নিজেকে সংবরণ করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ওগো ভাতিজা মুহাম্মদ, ওগো ভাতিজা আব্দুল্লাহ, তুমি শুনে নাও, তুমি দুনিয়ার জমিনে তোমার এখন তুমি বড় হয়েছো, তুমি স্বাভাবিক মেধার অধিকারী হয়েছো। এখন তোমার কাছে আমি কোনো জোর করে করতে চাই না, তুমি স্বাধীন হতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার বাড়ি তোমাকে ত্যাগ করতে হবে, আমার সম্পদ তোমাকে ত্যাগ করতে হবে। আর দ্বিতীয়ত তুমি যদি আমার সম্পদ, আমার ক্ষমতা যদি পেতে চাও, আমার সকল ঐশ্বর্য যদি তুমি পেতে চাও, তাহলে মুহাম্মাদের ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। ভাতিজা আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো চাচা তাহলে আপনি শুনে নেন, আগে গোপনে ইসলাম কবুল করেছিলাম, জবান দিয়ে কালিমা পড়তে পারি নাই। আজকে শুনে নেন, আমি চিৎকার দিয়ে আমার জবান ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম প্রকাশ্যে গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পড়লেন চাচা ডাক দিয়ে বললেন, আমার যত প্রপার্টি, যত ঐশ্বর্য, যত সম্পদ তোমার কাছে ছিল সব ফিরাই দাও। বললো দিয়ে দিলাম। বললো তোমার কাপড় যেটা আছে, পরনে যে বস্ত্রটা আছে, এটাও তো আমার টাকার কেনা, এটা খুলে দাও। 20-22 বছরের একেবারে তরতাজা যুবক গায়ের থেকে কাপড় খুলে দিলেন, পরনের বস্ত্রটাও খুলে দিলেন। এমন অবস্থায় তিনি মায়ের কাছে চলে গেলেন। নিজের সন্তানের এমন দৃশ্য দেখে মা দুটি চোখ চেপে ধরলেন। ডাক দিয়ে বললেন, ওগো সন্তান তোমার এমন অবস্থা হলো কেন? ডাক দিয়ে বললেন, ওগো মা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে, ঈমান কবুল করার কারণে ঈমানের পরীক্ষা আমাকে দিতে হয়েছে। শেষ পর্যন্ত আমার পরনের কাপড় পর্যন্ত আমি আনতে পারি নাই। মা ডাক দিয়ে বললেন, ওগো সন্তান আমার কাছে তুমি কি চাও? ডাক দিয়ে বললেন, ওগো মা, আপনার কাছে তেমন কিছু চাই না, আমার দেওয়ার মতো ক্ষমতাও আপনার নাই আমি জানি, কিন্তু আমার লজ্জায় স্থানটুকু ঢাকার মতো কোনো পোশাক আপনার কাছে হবে নাকি? মা সমস্ত ঘর তালাশ করে শুধুমাত্র একটা ছাড়া কম্বল খুঁজে ফেলেন, সন্তানের হাতে উঠায় দিলেন। হযরতে আব্দুল্লাহ তিনি কি করলেন, ওই সারা চাদরটা মাঝখান থেকে ভাগ করলেন, কোন রকম তিনি নিজের সতরটুকু ঢাকলেন এবং গায়ে একটা অংশ দিয়ে মদিনায় আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ এমন
দৃশ্য দেখে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার এমনটা হওয়ার কারণ কি? আব্দুল্লাহ যখন সমস্ত ঘটনাগুলো বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম আর আব্দুল্লাহ নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুলবাজাদাইন শব্দের অর্থ হচ্ছে চাদরওয়ালা। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফফার ভিতরে দিয়ে দিলেন। কোন জায়গা থেকে কোনো একটু খাবার আসতে পরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হতো। কোনদিন হয়তো বা 2টা-5টা খেজুর খেয়ে থাকতেন, কোনদিন বা একটু পানি খেয়ে থাকতেন। মাঝে মধ্যে খাবার আসতো আবার আসতো না। কিছুদিন পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখনই তিনি নামাজরত অবস্থায় থাকতেন, হঠাৎ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করে করে উঠতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে তিনি আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে কমপ্লেইন দিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে ওমর, আমার আব্দুল্লাহর ব্যাপারে তুমি কোনদিনের জন্য কোনো কমপ্লেইন দিবা না, কোনদিনের জন্য কোনো অভিযোগ দিবা না, কারণ এই ইসলাম কবুল করার জন্য, ঈমান আনার জন্য আমার আব্দুল্লাহকে অনেক বড় মূল্য দিতে হয়েছে, অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে আমার আব্দুল্লাহকে। সে যা করে তাই করতে দাও। কিছুদিন যেতে না যেতে আল্লাহর নবী কোন এক যুদ্ধে রওনা হয়ে গেলেন। ওই কাফেলার ভিতরে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে বললেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা আমি উৎসর্গ করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য কোনো সম্পদ আমি দিতে পারি নাই, তেমন কোনো বড় মূল্য আমি দিতে পারি নাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, একটা গাছের লতা নিয়ে আসো, বাকল নিয়ে আসো। গাছের উপরে যে কুয়ারগাছা হয় একে বলা হয় লতা গাছ। এক টুকরা লতা নিয়ে আসা হলো, গাছের বাকল নিয়ে আসা হলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের ভিতরে আল্লাহর নবী সুন্দর করে বেঁধে দিচ্ছেন আর দোয়া করতেছেন, হে পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য, কাফেরদের জন্য আমার আব্দুল্লাহ রক্ত আমি হারাম করে দিয়ে দিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুটি চোখ পেয়ে দরদর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম শহীদ হব, আল্লাহর কাছে বড় মূল্যবান জায়গায় আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি দোয়া করলেন আপনি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি শুনে নাও, ইসলামের জন্য তুমি যে বড় ত্যাগ দিয়েছো, আমি রাসূল আমার রবের দরবারে ফরিয়াদ করব, তুমি দুনিয়ার জমিনে যে হালতেই মারা যাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। ওই তাবুতে থাকা অবস্থায় আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রচন্ড জ্বর, এত জ্বর, প্রচন্ড জ্বর। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর ভিতরে ঢুকলেন, মাথাটা আল্লাহর নবীর কোলের ভিতরে উঠায় নিলেন। আল্লাহর নবীর চেহারার দিকে আব্দুল্লাহ জুলবাজাদাইন এভাবে তাকিয়ে আছে, আর আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ থাকার পরে, কিছুক্ষণ এমন অবস্থায় থাকার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া সফর ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ওই কাফেলায় থাকা অবস্থায় আব্দুল্লাহ জুলবাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন। দাফন কাফনের জন্য সকল আঞ্জাম যখন দেওয়া হলো, কবর খুঁজলেন। আপনারা জানেন রীতি অনুযায়ী কবরের ভিতরে নামে সব থেকে নিকট আত্মীয়রা লাশ নামানোর জন্য। আল্লাহর নবী আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহর সঙ্গে সুন্দর ব্যবহার করো, তার লাশটা সুন্দরভাবে নামাও। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে অত্যন্ত সুন্দরভাবে ভদ্রতার সহিত আব্দুল্লাহ জুলবাজাদাইনকে যখন কবরের ভিতরে নামায়া দেওয়া হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে যখন কবরের ভিতরে শোয়াই দেওয়া হলো, দাফন যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী দুটি হাত উত্তোলন করে রবের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য আজকের সন্ধ্যা পর্যন্ত আমি
আমি এই আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, এখন আপনার জিম্মায় চলে গিয়েছে গো, আপনিও আমার আব্দুল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই আব্দুল্লাহর কবরের ভিতরে যদি আব্দুল্লাহ না থেকে আমি ওমর থাকতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবন ধন্য হয়ে যেত গো নবী। আপনি যে দোয়া করলেন আব্দুল্লাহর জন্য, আজকে এই আব্দুল্লাহর কবরের ভিতরে আব্দুল্লাহ না থেকে যদি আমি থাকতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন জীবন তারা গঠন করেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিনে এমন জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে যে দুনিয়ার জমিনে আপনি মৃত্যুবরণ করলেন আর মানুষ আলহামদুলিল্লাহ বলল। পৃথিবীর ইতিহাসের জমিনে আপনারা দেখেছেন যে এমন মানুষ মারা যায় আলহামদুলিল্লাহ হেড়ি পড়ে যায়, যায় কি যায় না? কারণ পৃথিবীর জমিনে এতটা স্বৈরাচারী করেছেন, এতটা জুলুম করেছেন, যার জুলুমের কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস পেলে আলহামদুলিল্লাহ পড়েছে যে দুনিয়ার জমিন থেকে অন্তত পক্ষে একটা শয়তান মারা গিয়েছে। এই জীবন দুনিয়ার জমিনে রেখে কি লাভ আছে? এমন জীবন যাপন দুনিয়ার জমিনে করে কি লাভ আছে? দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এমন জীবন গঠন করতে হবে, পৃথিবীর জমিনে আপনি আমি জীবন গঠন করবেন যে মৃত্যুবরণ করার পরে মানুষগুলো আফসোস করে যেন বলে, আহ, একটা ভালো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এমন জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে, এমন ঈমান নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে ঈমানের পরীক্ষা দিতে হবে। আপনার তরফ থেকে যত ঈমানি পরীক্ষা আসবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যতদিন থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?